আজ পহেলা জানুয়ারি আমার বার্থডে। আমি আমার হাজব্যান্ডের উপর কিছুটা অভিমান করে আছি, কারণ আজকে আমার বার্থডে, কিন্তু সে আমাকে একদমই উইশ করেনি। সে সকালবেলা অফিসে নাস্তা করে চলে গেল। ভাবছিলাম সে কেন আমাকে উইশ করলো না। তারপর রুমে এসে আমি তো পুরোই অবাক। আপনারাই দেখেন, এটির উপর সুন্দর করে সাজানো আমাদের ছবি দিয়ে বানানো গ্রিটিংস কার্ড, আমার পছন্দের গোলাপ ফুল এবং সেই সাথে ভালোবাসাময় কিছু চিরকুট। অজান্তেই চোখ দিয়ে পানি পড়ল। আমি আসলে খুব লাকি তোমার মতো একজন হাজবেন্ড পেয়ে। সন্ধ্যায় আমাকে সাজুগুজু করতে বলে সে অন্য রুমে চলে গেল। সাজ কমপ্লিট হওয়ার পর সে আমার চোখ ধরে অন্য রুমে নিয়ে গেল। চোখ খোলার পর আমি তো পুরোই অবাক। কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম এবং চোখ দিয়ে আপনা আপনি পানি চলে এলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক লাকি তোমাকে পেয়ে। আমার সব কিছুর অনেক খেয়াল রাখো। আমি অনেক আবেগী হয়ে গেলাম বলে সে আমাকে শান্ত করার চেষ্টা করলো। অফিস থেকে এসে কোনো রকম রেস্ট না করে একা হাতে পুরো রুম ডেকোরেশন করেছে। আমার কাছে এটা যে কোনো ইভেন্টের ডেকোরেশনের থেকে অনেক বেস্ট, কারণ এই ডেকোরেশনের মধ্যে আমার হাজব্যান্ডের ভালোবাসা আছে। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই আমার হাজব্যান্ড আমাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য কিভাবে পুরো রুম ডেকোরেশন করেছে। মাশাআল্লাহ, সে অনেক সুন্দর করে রুমটি সাজিয়েছে, তাই না? কেউ মাশাআল্লাহ বলতে ভুল করবেন না। হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ ইয়াম্মি ছিল। একদম আমার শাড়ির সাথে ম্যাচ করছিল। জন্মদিন যে কারো জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আমার এবারের বার্থডেটি বেশ স্পেশাল ছিল, কারণ এই প্রথম আমরা দুজন একসাথে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিয়ের পরে এটা আমার প্রথম বার্থডে। আমার হাজব্যান্ড যথেষ্ট চেষ্টা করেছে কিভাবে আমার দিনটিকে আরো স্পেশাল করে তোলা যায়। এবার কেক কাটার পালা। মাই এক্সাইটিং মোমেন্ট, লেটস সেলিব্রেট মাই বার্থডে। সে সবসময়ই আমার স্পেশাল দিনগুলোকে তার সারপ্রাইজগুলির মাধ্যমে আরো স্পেশাল করে তোলে। তাই আমি বারবার বলি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে। আমার ভাতিজাদের অনেক মিস করছি। ওরা থাকলে আরো ভালো হতো, এনজয় করতে পারতো, আরো অনেক মজা হতো। মিস ইউ বাচ্চারা। বার্থডে সেলিব্রেশন তো হলো, এবার গিফট খোলার পালা। গিফট পেতে কার না ভালো লাগে? আমার তো মনে হয় সবারই গিফট পেতে খুবই ভালো লাগে। আমি ভীষণ এক্সাইটেড। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি গিফট পেলাম। সকালবেলায় আমি তার কাছ থেকে যে চিরকুট এবং গোলাপ ফুল পেয়েছিলাম, আমি তাতেই বেশ সন্তুষ্ট। ও আমার গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এই গিফটগুলোর পাশাপাশি আমার বিশাল বড় একটা গিফট আছে, যেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। আর্টিফিশিয়াল এই গোলাপ ফুলগুলো আমার বেশ পছন্দের। এগুলো দেখতে একদম রিয়েল মনে হয়। কিছুদিন আগে আমি এগুলো টিএসসির সামনে যে মাটির জিনিসপত্রের দোকানগুলো আছে সেখানে দেখে এসেছিলাম। সে যেহেতু আমার পছন্দের বেশ খেয়াল রাখে, তাই সে এগুলো আমার বার্থডেতে এনে সারপ্রাইজ দিয়েছে। তার কথা হচ্ছে আমি আমার ফুলের জন্য ফুল এনেছি। এবার দেখা যাক বড় বক্সের ভিতরে কি আছে। ওয়াও, অনেক সুন্দর কিছু ওয়াল ফ্লাওয়ার ক্যানভাস। আমার বরাবরই ফুল বেশ পছন্দের। এত এত ফুল পেয়ে আমি তো বেশ খুশি, অনেক অনেক খুশি। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড। এটা নামাজ পড়ার খিমার। পা থেকে মাথা পর্যন্ত যে লম্বা সাইজের খিমারগুলো থাকে, সেই প্রিন্টের একটি খিমার। খিমারের প্রিন্টটি অনেক সুন্দর। এবার এক এক করে সবগুলো গিফটকে টেবিলের উপরে সাজিয়ে রাখবো। চলুন এক ঝলক আমার গিফটগুলো দেখে নিই।
মাশাআল্লাহ বলতে কেউ ভুল করবেন না। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এভাবেই ভালোবেসে সারাটি জীবন একে অন্যের পাশে কাটিয়ে দিতে পারি। বলেছিলাম না অনেক বড় একটি সারপ্রাইজ গিফট আছে, আমি কিছুক্ষণ পরেই এটি দেখিয়ে দেব। যদিও এটি প্রি বার্থডে গিফট ছিল, উপহারটি আমার কাছে অনেক মূল্যবান। চলুন তাহলে দেখে নিই কি আমার সেই মূল্যবান গিফট। আমার প্রি বার্থডে গিফট আমার লেডি সুপারস্টার, আমার অ্যাঞ্জেল। আমার অ্যাঞ্জেল দেখতে খুব মিষ্টি, তাই না? অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।